থাকবে, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে নিজের মধ্যে আর বন্দার মধ্যে পার্টিশন দিয়ে দিবেন, তো বন্দা অস্থির হয়ে যাবে। আল্লাহ বলবেন যে কেবল আমারে দেখলে বৌজির একটু কিছু হক আছে না, আচ্ছা আবার দেয়া করুন যা। তখন সান্ত্বনা পাইয়া বন্দা ঠান্ডা হবে। কিন্তু মুতাজিলীদের বক্তব্য হলো দুনিয়াতে যেমন দেখা অসম্ভব, জান্নাতেও অসম্ভব। এখন মৌলবীরা যত ওয়াজে করে এদেরকে বুঝাইতে পারে না। মৌলবীদের ওয়াজ দিয়া মুতাজিলীদেরকে কায়েদ করা যায় না। তখন মৌলবীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মৌলবীরা বললেন, হযরত আপনি আল্লাহওয়ালা বুজুর্গ, আপনি একটু এদেরকে তাওয়াজ্জু দিয়ে বুঝেন। তাওয়াজ্জু, আপনার বুজুর্গির নেক নজরের দ্বারা এদেরকে একটু বুঝেন। তাওয়াজ্জু কিন্তু মারাত্মক জিনিস, বুঝাইতে পারতেছি না আমি। তাওয়াজ্জু বুঝেন মানি পিশাবের ভিতরের জিনিসটা মুরিদের ভিতরে ঢুকাই দেওয়ারে তাওয়াজ্জু কর। বেবুঝা মানুষের বুঝাইয়া দেওয়া এটারে তাওয়াজ্জু বলে। এটার একটা উদাহরণ, তাওয়াজ্জু আবার 4 প্রকার লিখছেন। ইত্তেহাদে ইনকাসি ইসলাহি আল-কাই, এগুলা সব শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক। শুধু আমি একটু বলি, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের ছাত্তা মসজিদে বয়ান করতেন। বয়ান রমজান মাসে, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। এই হাদিস শরীফ দিয়ে সারা রমজান ওয়াজ করতেন। এক রমজানের একদিনে হযরতের ওয়াজে হযরতের এক বন্ধু ছিল না, আইসা বলল, ভাই তোমার বয়ানটা তো আমি শুনতে পারি নাই। তো দেওবন্দে তখন কাফিয়া পড়ে, একটা ছেলে কাফিয়া জমাতে পড়ে, নিচের দিকে বেশি, উপরের কিতাব না। কাসেম নানতুবী রাহমাতুল্লাহ বললেন, তুমি দাঁড়াই একটু ওয়াজ করে দাও। আমি কি ওয়াজ করছি? ছেলে বলল, হুজুর আমি তো আপনার ওয়াজে ছিলাম না, আর আপনি যে হাদিস শরীফ দিয়ে ওয়াজ করছেন বলছেন, আমি তো এই হাদিস শরীফও পড়ি নাই, আমি হুজুরের ওয়াজটা কেমনে করুন? বলছে, তুমি দাঁড়াও আমি আসি না, তুমি দাঁড়াও আমি আসি না। বিশ্বাস করেন, যারা ওই বয়ানে ছিল, এই বাচ্চা কাফিয়া পড়ানোওয়ালা বাচ্চা যখন দাঁড়াইয়া বয়ান শুরু করছে, হুবহু ঠিক যেই তরজে যেই সিস্টেমে হযরত কাসেম নানতুবী বয়ান করলেন, এই বাচ্চা ওইভাবে বয়ান করছেন। এটারে তাওয়াজ্জু বলে। তাওয়াজ্জু এইখান থেকে ওইখানে ঢুকে দিছে। ইয়া আল্লাহ, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, হযরত আপনি একটু জান্নাতে যাইতে মনে যায়? সবাই হাত উঠাইব মনে যায়। আরে কথা কয় না কেন? হাত উঠাইব না? সবার মনে যায় জান্নাতে যাইতে। আলা ইন্না সিলাতাল্লাহি লাগালিয়া, জান্নাত এত সস্তা না। 2 নম্বরই করবি আর জান্নাতে যাবি? ওটা কথা কয় না। 2 নম্বরই করবি আর জান্নাতে যাবি? এটা 1 নম্বরই করার পরেও তো পেরেশান ছিলেন সাহাবায়ে কেরাম, আর 2 নম্বরের উপরে 2 নম্বরই করে তুই জান্নাতে যাইতে চাস? তুই বুদ্ধি কত বড় রে! আল্লাহ আমাদেরকে 1 নম্বরের উপরে চলার তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। হযরত জুনায়েদ বাগদাদী জিজ্ঞেস করলেন, তোমাদের কি জানা আল্লাহকে দেখতে মনে চায়? যারা বলছে সম্ভব না, আল্লাহকে দেখা সম্ভব না, এরা কয় যে মনে চায়। কার কার মনে চায় হাত উঠাও? সবাই হাত উঠেছে। এই হলো আসল কথাটা। বুজুর্গরা মায়ের কেমনে দেন। হযরত জুনায়েদ বলছেন, যেহেতু আল্লাহকে দেখতে মনে চায় সবার, এতে বুঝা গেল আল্লাহকে দেখা সম্ভব।
বুঝে নাই কথা? যেটা অসম্ভব এটা সবার মনে চায়, ওরও কথা কয় না। যেটা অসম্ভব এটা সবার মনে চায়, যেটা সম্ভব এটাই সবার মনে চায়। চিরজীবন বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির যৌবন নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির সুস্থতা নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা, চির শান্তি নিয়ে বেঁচে থাকা প্রত্যেকটা মানুষের চাহিদা। কিন্তু দুনিয়াতে সম্ভব না। বুঝা গেল কোথাও না কোথাও সম্ভব। কথা বলেন, বুঝা গেল কোথাও না কোথাও কি, সেটা কোথায় সম্ভব? বলেন কোথায় সম্ভব? এটা কি মুখের কথা না রিওয়ায়াতের মধ্যে আছে? আছে। আল্লাহর হাবিব বলেন, ইউনাদি মুনাদিন ইন্না লাকুম আন তাহিয়াউ ফালা তামুতু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। ثم قرأ النبي صلى الله عليه وسلم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে। একটা টেনশন তো, একটা টেনশন তো যে বেহেশতে আসলাম যদি আবার মরে যাই। কথা কয়, বেহেশতে আসলাম যদি আবার অসুস্থ হয়ে যাই, বেহেশতে আসলাম যদি আবার বুড়া হয়ে যাই। মানুষের বিভিন্ন টেনশন থাকে না? বহুত কষ্ট করে নির্বাচিত হইলাম যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। কথা কয় না? বহুত কষ্ট করে নির্বাচিত হইলাম যদি ক্ষমতা হাতছাড়া হয়ে যায়। এগুলো টেনশন। টেনশন টেনশন সাংঘাতিক রোগ। সব রোগের ঔষধ আছে, টেনশন রোগের কি নাই? আল্লাহ সবাইকে টেনশনের থেকে মুক্তি দান করুন। কারো জিন্দিগি টেনশন যুক্ত, কারো জিন্দিগি টেনশন মুক্ত। আল্লাহ সবাইকে টেনশন মুক্ত জিন্দিগি দান করুন। আল্লাহ সবাইকে টেনশন মুক্ত জিন্দিগি দান করুন। এ আল্লাহ, বেহেশতীরা বেহেশতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করবে যে তোমরা এই বেহেশতে সব সময় জীবিত থাকবে আর মরবে না। সুবহানাল্লাহ কন না? খুশি আর কারে বলে? 33 বছরের যুবক, এই কোটি কোটি বছর পর্যন্ত আমার আর আপনার বয়স থাকবে 33 বছর। কি লেগে এভাবে থাকবে জানেন? কারণ সময়ের সৃষ্টিটাই হয় সূর্য ঘুরলে। ওইখানে সূর্য হয়ে নাই আর সময় হবে কিভাবে? এই জন্য 33। এটা হলো পুরুষের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলো 17-18। সুবহানাল্লাহ কোন? সব সময় যুবক থাকবে, কখনো বুড়া হবে না। 3 নম্বর, মাশাআল্লাহ সব সময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। আমরা তো সুস্থতার নেয়ামত বুঝি না। যারা অসুস্থ তারা বুঝে সুস্থতার নেয়ামত কত দামি। কথা বলে না? কোরআনে মাজিদের আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নেয়ামত সম্পর্কে। এই আয়াতের প্রসঙ্গে রিওয়ায়াতের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমরা ভাত খেয়ে ফেললে ভাত পাই না, কি নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে? আমরা তো আমাদের চুলের মধ্যে আগুনে জ্বলে না, আমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তখন হুজুর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবেন, আলাম নুসাহহিলাকা জিসমাক ওয়া নারউইকা মিনাল মাইল বারিদ, তোমাকে একটা সুস্থ শরীর আমি দেই নাই? তোমাকে কি ঠান্ডা পানি আমি পান করার সুযোগ দেই নাই? এটা কি নেয়ামত না? কথা কয় না কেন? সুস্থতার নেয়ামত বড় দামি নেয়ামত। আল্লাহ তুমি দয়া করে সবাইকে, আমাদের সবাইকে
শারীরিক এবং মানসিক সমস্ত অসুস্থতা থেকে সুস্থতা দান কর। তৃতীয় নম্বর চাহিদা, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকবে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে। চতুর্থ নম্বর চাহিদা পূরণ হবে, সেটা হলো একটা সেকেন্ডের জন্য অশান্তি আসবে না। সুবহানাল্লাহ করেন। আরে দুনিয়াতে তো ধরেন আমি বাহিরে, আমার ছেলে জেলখানার ভিতরে, আমি সুস্থ, আমার পরিবারের কোন সদস্য অসুস্থ, একটা টেনশন না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। কোন মানুষ জান্নাতে যাওয়ার পরে তার পরিবারের কেউ যদি কোনো কারণে জাহান্নামে যায়, মানসিকতাটাই এভাবে তৈরি করে দিবেন রব্বুল আলামিন, একটা সেকেন্ডের জন্য ওই পরিবারের ওই সদস্যের কথা স্মরণ হবে না। স্মরণ হইলেই তো তার টেনশন। এটা আরেক কথা, দুই একজন দাঁড়ায় আরেকজনকে ডাউন দেওয়ার জন্য, পাশ করার জন্য দাঁড়ায় না। এটা হলো ভিন্ন রাজনৈতিক বিষয়, কিন্তু মূলে সাধারণত যে যায় করে সফল কাম হওয়ার জন্য করে। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সফল কাম হতে। এখন সফলতা কি দুনিয়ার সফলতা না আখিরাতের সফলতা? এক কথায় উত্তর হইল আখিরাতের সফলতা। তো সফলতা কাকে বলে? আখিরাতের সফলতাকে সফলতা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যে বা যাকে জাহান্নামের থেকে বের করা হলো বা হবে, আর বেহেশত ঢুকানো হলো বা হবে, ফাকাদ ফাজ, সে সফল কাম। সুবহানাল্লাহ কবেন না? যে বা যাকে দোজখের থেকে বের করা হলো বা হবে, বেহেশত ঢুকানো হলো বা হবে, হবে এভাবে বলি কেন? এভাবে বলি মাজি হিসাবে হলো ক্রিয়া মাজি, আর মানের পরে আসার কারণে মুজারের অর্থ হয়ে গেছে, এই জন্য হবে। যেহেতু তালিবুল ইলম, এই জন্য দুই লাইনের কথাই বলছি। যা হোক, যে বা যাকে জাহান্নামের থেকে মুক্তি দিয়া বেহেশত ঢুকানো হবে বা হলো, সে সাকসেসফুল, সে সফল কাম। কি পরিমাণ সফল কাম! মাশাআল্লাহ, সবচেয়ে গরিব জান্নাতীকে আল্লাহ জান্নাতে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমপরিমাণ জায়গা দান করে। এই পরিমাণ সফল কাম, 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা। আর জায়গাও কিন্তু সরজব্বরের জায়গার মতো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেহেশতের সামান্য কদ্দুর জায়গা। riwayতের মধ্যে আসছে যে একটা বেত রাখার জায়গার দাম বেহেশতের মধ্যে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর চাইতে এই জায়গার দাম বেশি। এই লম্বা এতদূর জায়গা কথার কথা, মোটা এতদূর জায়গা কথার কথা। এইখানে তো একটা ইটও বসানো যাবে না, কিন্তু এই জায়গাটার দাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, এত দামি। তো সে সফল কাম, যে জান্নাতি সে সফল কাম। কেন সফল কাম? কারণ হলো দুনিয়াতে কোনো মানুষের কোনো সব চাহিদা পূরণ হয় না। দুনিয়াতে কোনো মানুষের সব চাহিদা পূরণ হয় না। যারা বৎসরকে বৎসর ক্ষমতায় থাকে, 30, 40, 50, 60, 70 বছর, তারও চাহিদা পূরণ হয় না।
কি ভাই? ফেরাউন লম্বা টাইম ক্ষমতায় ছিল, তার চাহিদা সব পূরণ হয় নাই। সাদ্দাতের শেষ চাহিদা পূরণ হয় নাই। নমরুদের সব চাহিদা পূরণ হয় নাই। আপনি আর আমি, আপনার আর আমার ও চাহিদা পূরণ হবে না ইনশাআল্লাহুল আজিজ। জান্নাতে যাওয়ার পরে, বেহেশতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটি চাহিদা আল্লাহ পূরণ করবে। আল্লাহ নিজে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনটায় যা চাইবে তা হবে, যা চাইবে তা হবে। মনে মনে চাইছে, এটা মুখে বলে নাই, মুখে বলে নাই, মনে চাইছে, মনে চাইছে, মুখে বলে নাই, কার কাছে বলে নাই। মনে চাইতে দেরি, পুরো হইতে দেরি হবে না। কেমনে বুঝাইলে বুঝবেন আপনারা? আমার তো বুঝে আসতেছেন, আমি বুঝাইবার ভাষা আমার কাছে নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, আবার যা মুখে বলবা তাও পূরণ হবে। মনে চাইবে সেটাও পূরণ, মুখে বলবে সেটাও পূরণ। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা পাখি উড়ে যাইতেছে, একটা না, ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাইতেছে। আর পাখি এত সুন্দর হবে, দেখার পরে বন্দার ভিতরে আসবে, হায়রে দেখতে এত সুন্দর, খাইতে জানি কত মজা। বিশ্বাস করেন, সরকার ইরশাদ করেছেন, এই মনের কল্পনায় আসতে দেরি, আল্লাহর বন্দার সামনে 70 প্লেট পাখির ভুনা গোশত উপস্থিত হইতে দেরি হবে না। চাইরা না পয়সা দেওয়া লাগবে না। এখন তো আপনি এইখানে কিরণ হোটেল সহ যে সমস্ত হোটেল এইখানে আছে, মাইজদ্বীপ, খাইতে মনে চাইলেও হিসাব করেন বিল জানি কত আসে। ওইখানে বিলের কোনো হিসাব টিসাব নেই, বিল তো সব আগেই পরিশোধ হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মুমিন, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং অগ্রিম নিজের জন্য কি পাঠাইলে একটু খেয়াল করো, আগে পাঠাই দাও, বিল পরিশোধ আগে। কি ভাই, আমার আখিরাতের বিল পরিশোধ কি পরে হবে না আগে? আগে বিল পরিশোধ আগে, পরে না। এই তো কল্পনায় আসতে দেরি। এক একটা মানুষের সামনে, জান্নাতের সামনে 70টা প্লেট বুনা পাখির গোশত আসতে দেরি হবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এরা মাদ্রাসার নাম দিছে রিয়াজুল জান্নাহ। কি দিছে? হ্যাঁ, জান্নাতের বাগান। দেখছেন নি কারবার? জান্নাতের বাগান, তাও একটা না, বহু বাগান, বহু বাগান। বাপখানি এমন, এইখানে যে সমস্ত মেয়েরা পড়বে ইনশাআল্লাহ আজিজ, এরা এক একটা জান্নাতের বাগান। বাপখানি এমন, এক একটা মেয়ে জান্নাতের বাগান, সবগুলাই রিয়াজুল জান্নাহ। জান্নাতের বাগান সমূহ
মজার মজা। অনেকে দাম্পত্য জীবনে সুখী হয় না। আপনি নেককার দিনদার মেয়েকে বিবাহ করে দেখেন, ইনশাআল্লাহ আপনি জিন্দেগিতে মজা পাবেন। ওরা আপনার কাছে খুব বেশি একটা চাইবে না, যতদূর দিবেন ততদূর পুরো সন্তুষ্ট। ওরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। কি ভাই? যা হোক খায়ের, এটা মাইজগান্দি রিয়াজুল জান্নাত দেখে এটা আসছে। তো পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চাহিদা, সব চাহিদা পূরণ হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার পরে ইনশাআল্লাহুল আজিজ সবার সব চাহিদা পূরণ হবে। সুবহানাল্লাহ কইবেন না? সবার সব চাহিদা পূরণ হবে, একটা চাহিদাও পূরণ হবে না এমন হবে না। চাহিদা পূরণ হওয়ার মজাই ভিন্ন, স্বাদে আলাদা। চাহিদা পূরণ হওয়ার মজাই ভিন্ন, স্বাদে আলাদা। কি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা কয়টা বলেন তো? দেখছেন ওয়াজ, এগুলো তো ইউটিউবে আছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হইল চারটা। কয়টা কমন চাহিদা? চারটা। এটা সবাই। এক নম্বর চাহিদা, কোন মানুষ সহজে মরতে চায় না। অর্থাৎ সবাই চায় যে লম্বা টাইম বেঁচে থাকতে। কি করেন আপনারা? হ্যাঁ, লম্বা টাইম বেঁচে থাকতে মনে চায়, কিন্তু সবাই সহজে মরতে চায় না। হাকিম উম্মত তানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে ঘটনা আসছে, বৃদ্ধা মহিলা, ওর নাতি বা নাতনি অসুস্থ। ও আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, আমারে নিয়ে যাও, আমার নাতিরে রেখে যাও। বুঝেন নাই? খুব জোরে জোরে দোয়া করে। আর এই সমস্ত দোয়া যখন ছেলের বউয়ের শুনে খুব খুশি হয়ে, দেখছুনি আমার শাশুড়ি আমার ছেলের জন্য কি দোয়াটা করতে আছে, যে আমারে নিয়ে যাও, আমার নাতিরে রেখে যাও। দোয়া করে, হে মরিয়া যাইতে চায় আর কি, নাতি যেন থাকে। এটা হাকিমুল উম্মত তানভীর কিতাবে ঘটনা আসছে দেখে বলছি। ওই বাড়িতে একটা গরু, ষাঁড় কালো, এইটারে দিছে খল্লি। খল্লি, এই খল্লি যে দিছে, এখন এটা পাতিলের তলা তো কালো, ষাঁড় যেটা এটাও কালো। খল্লির মজা পাইয়া মাথা শুদ্ধ শিং শুদ্ধ পাতিলের ভিতরে ঢুকাই দিছে। এখন যেহেতু আর চোখে দেখে না, দিছে রশির টান, গেছে ছিঁড়া, দিছে দৌড়, ঢুকছে বুড়ির ঘরে। চোখে দেখে না তো, গরু কি ঘরে ঢুকে নাকি? গরু তো ঘরে ঢুকে না, কিন্তু যেহেতু চোখে দেখে না, দৌড় মেরে ঢুকছে আন্দাজি বুড়ির বৃদ্ধা মহিলার ঘরে। বৃদ্ধা মহিলা তো ষাঁড় দেখছে, কিন্তু এই ষাঁড়ের মুখ নাই, চোখ নাই, নাক নাই, দেখা যায় পাতিলের তলা। এটাকেও মনে করছে কি নাকি, তো মনে করছে এটা আজরাইল। কথা কয় না, কি মনে করছে? এখন কি কয় শুনবেন? এখন কয় আজরাইল বাবা, আমি বুড়া হয়েছি ঠিক আছে, কিন্তু আমি তো অসুস্থ না। অসুস্থ আমার নাতি ওই রুমে। আপনারা আমার কথা বুঝেন নাই? এতদিন বলে যে আল্লাহ আমার নিয়ে যা, আমার নাতিরে রেখে যা, আর এখন বলতেছে আজরাইল বাবা আমি অসুস্থ না, আমি বুড়া ঠিক, কিন্তু অসুস্থ না, আমার নাতি ওই রুমে। আমার বক্তব্য
বক্তব্য হলো কোন মানুষ মরতে চায় না, কথা কয় না, সেটা আরেক কথা। যারা আল্লাহওয়ালা এরা যেই কোনো আল্লাহ পাকের যেই কোনো হুকুমের উপরে সন্তুষ্ট, বিশেষ করে মৃত্যুর জন্য তো এরা অস্থির থাকে। ফরমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, ফরমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে জাত লবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, রাহতে জাত লবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजरे कर दम के कर हायत बसर जी गमे रूजे, तादरे माए कदह शादा ओ गजल खा बेरवाम, तादरे माए कदह शादा ओ गजल खा बेरवाम। আল্লাহু আকবার। কিছু মানুষ মৃত্যুকে বড় ভয় করে, মরতে চায় না। আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ নিজের জিন্দেগিকে এভাবে গুছিয়ে রাখে, সদা সর্বদা মৃত্যুর জন্য তৈয়ার। যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তখনই সে লাব্বাইক বলার জন্য তৈয়ার। কি ভাই, সাহাবায়ে কেরাম প্রায় সব জিহাদের ময়দানে জয়যুক্ত হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ, কাফের আর বেঈমানরা বাঁচার জন্য অস্থির ছিল, আর সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার জন্য অস্থির ছিল। কথা কয় না কেন? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০-এর মোকাবেলায় ৬০ জন নিয়ে যান, ওয়াজ করে দে, তুমি যুবক মানুষ ৬০ জন নিয়ে আসছো, তোমার যৌবনের উপরে আমার বড় দয়া হয় আর মায়া হয়। হযরত খালিদ বলেন যে ওয়াজ করবার লেগে আসছো না যুদ্ধ করবার লেগে আসছো? তুমি এই ৬০ জনকে কি মনে করো? তোমার সাথের যারা আছে এরা তাদের জীবনকে যে পরিমাণের মায়া করে, আর তারা তাদের জীবনকে যে পরিমাণ মায়া করে, তাদের কাছে তাদের জীবন যত দামি, সরাবার মত যত দামি, আমার সাথের এই ৬০ জনের কাছে মৃত্যু এর চেয়ে আরো বেশি দামি। পানা বিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে, পানা বিল্লাহ কি তেহমে বাকা কা রাজ মুজমর হে, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ, जो जीना है तुम मरने के लिए तैयार हो जाओ। তো পৃথিবীর প্রত্যেকটা মানুষের কামনা সব সময় বেঁচে থাকা, কিন্তু এইখানে সব সময় বেঁচে থাকা সম্ভব? কথা বলেন, এখানে সবসময় বেঁচে থাকা সম্ভব? অসম্ভব, অসম্ভব। সবসময় বেঁচে থাকলে তো আপনার দাদা যদি এই পর্যন্ত বেঁচে থাকে, এর পূর্বেরটা যদি বেঁচে থাকে তো সম্পদে বন্টন হবে না। আমাদের দেশের আগের নেতাগুলো যদি মারা না যাইতো, এখন নতুন করে নেতৃত্ব তৈরি হইতো না। আরে কথা কয় না কেন? এই জন্য আগেকার মানুষগুলো মারা যাওয়া পরবর্তী জেনারেশনের জন্য সুবিধা। কথা বুঝে না কেন? এ কথাটা বুঝতেছেন আপনারা? আগেকার মানুষগুলো যে আল্লাহ, খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকলে, খতিব আজম আল্লামা হাবিবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ থাকলে আমরা ওয়াজ করার লাগতো না। কথা কয় না? শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকলে, শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ থাকলে আমরা সিরিয়ালে পাইতাম না। কথা কয় না? এগুলো আল্লাহর নিজাম।
এগুলো আল্লাহর নিজামের পরও আমরা চাই যে আমাদের মুরব্বীরা থাকুক, কিন্তু আপনারা চান না আপনাদের মুরব্বীরা থাকুক। এই জন্য আপনারা সুযোগ পাইলে আপনার প্রতিদ্বন্দ্বী কেউ যদি হয় একে আপনি আউট করে দেন। কথা কয় না কেন? আমরা আমাদের মুরব্বীদের জন্য দোয়া করি যেন হায়াতের মধ্যে আল্লাহ সুস্থতার সহিত বরকত দান করে। সব সময় বেঁচে থাকতে চায়, একটা মানুষের কমন চাহিদা। 2 নম্বর, সব সময় যুবক থাকতে চায়। যুবক কি থাকতে চায় বলেন না? যুবক। যুবক কেউ কি বুড়ো হইতে চায়? হ্যাঁ, করেন না। আজ পর্যন্ত কেউ বুড়া হওয়ার জন্য কোন ঔষধ খাইছে? হ্যাঁ, যত যায় করে যুবক থাকার জন্য, ভালো ভালো খায় যুবক থাকার জন্য, কালো খেজাব লাগায় তাও যুবক থাকার জন্য, আমার মতো লালটা লাগায় যেন বার্ধক্য বুঝা কম যায়। কথা কয় না? যেন বার্ধক্যটা বুঝা। কেউ প্লাস্টিক সার্জারি করে কিন্তু আসলে ভিতরের মাল শেষ। প্রত্যেকটা মানুষ চায় সবসময় যুবক থাকতে। 3 নম্বর, প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হইল সবসময় সুস্থ থাকতে চায়। সুস্থ। কথা কয় না? আজ পর্যন্ত কেউ অসুস্থ হওয়ার জন্য ঔষধ খাইছে? সুস্থ হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য ওষুধ খায়। 4 নম্বরে, প্রত্যেকটা মানুষ চায় সব সময় আরামে থাকতে, শান্তিতে থাকতে। কথা কয় না কেন? একদম সহজ সরল ওয়াজ। কিন্তু এই 4টার একটাও কি এই পৃথিবীতে পাওয়া যায়? কথা কয় না? এই 4টা চাহিদা, এই 4টার একটাও কি পৃথিবীতে পাওয়া যায়? তাহলে এটা চাহিদা, কিন্তু পাওয়া যায় না। একটা জরুরি কথা খেয়াল রাখবেন, যেটা চাহিদা এটা কোথাও না কোথাও পাওয়া যাবে। যেটা অসম্ভব এটা কাহারও চাহিদা হয় না, যেটা সম্ভব এটাই চাহিদা হয়। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সময় একবার, আপনাদের কোনো কষ্ট হয়নি? আসলে প্রচন্ড গরম, কিন্তু অনেক গরম। দেখেন এই যে কিছু আল্লাহর বান্দার কাছে হাত পাখা আছে, এটা দিয়ে এরা নিজেও পায়, আশেপাশে 2-4 জনও পায়। এই মাহফিল কর্তৃপক্ষ ইচ্ছা করলে ওই যে বড় বড় পাখা দিয়ে ভিতরে ব্যবস্থা করতে পারতো। যা হোক, কষ্ট তো কষ্ট, আল্লাহ পাকের দয়া। এই কষ্টের পরে ইনশাআল্লাহ জান্নাতের মজা, ইনশাআল্লাহ। কি জানি বলতে চাইতেছিলাম, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সময় একটা মাসআলা নিয়া মুতাজিলীদের মধ্যে আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মতবিরোধ হয়েছিল। একটা সম্প্রদায়, মুসলমানদের একটা সম্প্রদায় মুতাজিলীদের বক্তব্য হইল আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে যেমন দেখা সম্ভব না, জান্নাতেও সম্ভব না। এটা এদের বক্তব্য। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য হইল আমরা এত কষ্ট করে আল্লাহর গোলামি করি, আমরা আল্লাহরে জান্নাতে দেখব না? আরে কথা কয় না? এমনি দেখতে মনে চায়নি? কার কার মনে চায় আল্লাহরে দেখতে, আদরে দেখার? জান্নাতি যত নাজ ও নেয়ামত আছে সবচেয়ে দামি নেয়ামত হলো এটা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, লিল্লাযীনা আখলাসু ফিল আমাল আল হুসনা আইল জান্নাহ ওয়া জিয়াদা আয় রুয়াতুল বারি তাআলা। যাদের আমলের মধ্যে ইখলাস হবে, সুন্নত তরিকা আমল হবে, আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন।
ওয়া জিয়াদা, আরো বেশি, অর্থাৎ আল্লাহর সাক্ষাৎ দিবেন। আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাক্ষাৎ আমি বলছি, আপনারা শুনছেন। এই তো হাকিমুল ইসলাম হযরত কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নজরে 9.5 লক্ষ বৎসর রব্বুল আলামিনের দিকে তাকাইয়া থাকবে। এই দুনিয়াতে একটা মানুষ বহুত কষ্ট করে, আল্লাহ যদি তাকে জান্নাত দান করেন তার আর কোনো কষ্ট থাকবে না। আর দুনিয়াতে বহুত আরামে, খোদা না করুক যদি তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দেন, এর মতো কুফাল পোড়া আর নাই। ঠিক না বেটি? এই 1 নম্বর হলো সফলতা কাকে বলে, সেটা হলো জান্নাতি সফলতাকে সফলতা বলে। সফলতার জন্য কাজ কয়টা এখানে আয়াতের মধ্যে আছে, আমি আর আলোচনা বাড়াইতেছি না, আমার কাম আছে। সফলতার জন্য বাধা কোথায়? আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। সফলতার জন্য বাধা, জান্নাতি সফলতার জন্য বাধা হলো মানুষ দুনিয়াকে বেশি মহব্বত করে। কথা কয় না? মানুষ দুনিয়াকে, বলেন না, দুনিয়াকে বেশি ভালোবাসবে, দুনিয়াকে বেশি মহব্বত করে। দুনিয়াকে ভালোবাসা নিষেধ না, বেশি ভালোবাসা নিষেধ। আজান চলছে, দোকান বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আজান হয়ে গেছে, জমাতও দাঁড়ায় গেছে, দোকান খোলা, এটা সমস্যা। ওর কথা কয় না কেন? হ্যাঁ, আজান চলছে, দোকান বন্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, ভালো। দুনিয়াও চললো, আখিরাতও চললো। আজানও শেষ, জমাতও দাঁড়াবে, কিন্তু দোকান বন্ধ হয় না। সে দুনিয়াকে আখিরাতের তুলনায় অগ্রাধিকার দিল, এইটা আখিরাতের সফলতার জন্য বাধা। কথা কয় না? আল্লাহ আমাদেরকে দুনিয়ার পাশাপাশি আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। হুজুর বলছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহর হাবিব বলছেন তোমরা আখিরাত মুখী হও, দুনিয়া মুখী হইও না। আখিরাতকে মহব্বত করো। রাসূল বলছেন যে দুনিয়াকে মহব্বত করে তার আখিরাতে একটু ক্ষতি হবেই, আর যে আখিরাতকে মহব্বত করবে তার দুনিয়ার একটু ক্ষতি হবেই। কিন্তু বুদ্ধিমানের কাজ হলো ফাতিরু মা ইয়াবকা আলা মা ইয়াবনা, সে অস্থায়ী জীবনের থেকে চিরস্থায়ী জীবন, জান্নাতি জীবনকে অগ্রাধিকার দিবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি জীবনকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করুন। আর রিয়াজুল জান্নাহ মাদ্রাসার সমস্ত জরুরতকে গায়বী খাজানার থেকে পূরণ করুন। আল্লাহ মাদ্রাসার দায়িত্বশীলদের যে পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।